চট্টগ্রামের ভোটার আমি, এখন ঢাকা মিরপুর 7 নম্বর ওয়ার্ডে আসতে যাচ্ছি, কিন্তু ওনারা বলতেছে বাড়িওয়ালা ছাড়া এই হস্তান্তর হবে না। মিরপুর এলাকায় কর্মসূত্রে অনেক দিন ধরেই থাকেন চট্টগ্রামের আমিনুল্লাহ। নির্বাচন অফিসে এসেছিলেন ভোটার এলাকা স্থানান্তর করতে, কিন্তু তাকে জটিল নিয়ম কানুনের কথা জানান তথ্যদাতা। আমাদের অফিসের একটা নির্দেশনা ছিল যে আমরা ভাড়াটিয়া ট্রান্সফার করব না। এ নিয়ে বিস্তারিত জানতে গেলে এই নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর বেশ রেগে যান। ভোটার এলাকা স্থানান্তর বা বর্তমান ঠিকানা পরিবর্তনের এমন নিয়ম আইন বিধিতে বলা নেই। অফিস স্টাফের এমন ব্যবহার ও সেবা প্রত্যাশীদের অসহযোগিতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি মিরপুর থানা নির্বাচন অফিসার তাসলিমা আক্তার। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, যৌক্তিক হলে ভোটার এলাকা স্থানান্তরে কোনো বাধা নেই। মাইগ্রেশনের ক্ষেত্রে বাড়ি থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না। যৌক্তিক হলে তার যদি ওখানে বাসিন্দা হয় বা সচরাচর বসবাস করে, তাহলে সে মাইগ্রেশন করতে পারে। ঢাকার পল্লবী থানা নির্বাচন অফিসে গিয়েও সেবা প্রার্থীদের কাছে স্টাফদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পাওয়া যায়। এর আগে সপ্তাহে আমরা একদিন আসছি, বৃহস্পতিবার দিন। সেদিন আমাদেরকে সার্ভারের সমস্যার কথা বলে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বলছিল যে রবিবার বা সোমবার দিন যেন আসে। তো আমরা যখন এই সপ্তাহে আসছি, তখন আমাদেরকে ডকুমেন্টস দেখতে গিয়ে আবার বলতেছে যে সার্টিফিকেট কেন নাই, এটা কেন নাই, ওইটা কেন নাই, মানে বিভিন্ন ডকুমেন্টস ল্যাকিংসের কথা বলা হচ্ছে। সার্ভারের আপলোড দিতে আছে, সিডে নাই। আরেকজন 2022 সালে ভোটার হলেও এখনো পরিচয়পত্র পাননি বলে অভিযোগ করেন। কয়েকবার কম্পিউটারে সার্চ দিচ্ছি, তারপরে নাম ঠিকানা এই আইডি নাম্বার সার্চ দিলে ওর নামই আসে না। উত্তরা নির্বাচন অফিসের কর্মকর্তা ও স্টাফদের নিয়েও আছে নানা অভিযোগ। ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বলে কয়েক বছর ধরে ভোগান্তিতে নাসিমা আক্তার। হয়রানি, আপনার যে সিম কার্ড উঠাতে গেলে পারি না, আবার অনলাইনে কোনো কাজ করা যায় না। উত্তরার এই অফিসে নতুন ভোটার হতে এসে হয়রানির শিকার হয়েছেন এমন অভিযোগও অনেকের। এক একদিন এক এক পেপারস আনতে বলতো, দেখা যেত আনার পরে ওনারা আরেকটা পেপারস চাইতো। সকল কিছু ডকুমেন্টস আনার পরে ইভেন বলছে ওনার হইলে ওনারের একটা এনআইডি লাগবে, সেখানে হচ্ছে আবার ওনারা বলছে অনাপত্তিনামা লাগবে, কিন্তু এটাতে ইমিডিয়েট আনানো পসিবল না, উনি তো হচ্ছে দেশের বাইরে অবস্থান করতেছে। উত্তরা থানা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান এসব নিয়ে কোনো কথা বলতে চাননি। অভিযোগ থাকলে ঢাকা জেলা অফিসে জানাতে বললেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানালেন, নাগরিকদের হয়রানি বা অসহযোগিতা করার সুযোগ নেই। আমরা চাকরি করি মানুষের সেবা দেওয়ার জন্য, অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব। যদি এই ক্ষেত্রে নজরে আসে কোনো স্টাফ বা অফিসার যে অসহযোগিতা করছে সেবার ক্ষেত্রে, অবশ্যই তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।